সকালবেলা তাজা তাজা ফ্রেশ ফ্রেশ শাকের শুভেচ্ছা ভালোবাসা এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পালং শাক রান্না করতে হলে একটু হালকা লাইটভাবে আলু দিতে হবে, না পালং শাকটা ভালো লাগে না যদি খালি কেউ রাঁধতে চান মাছ ছাড়া। আর আমি একটু পালং শাক রান্না করব, মুখো বরিশালের চিংড়ি মাছ, এমনকি টাকি মাছ দিয়ে তাজা তাজা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর শাকগুলো দিয়ে দিতে হবে। যখন শাকটা মজে আসবে তখন বেশি করে কাঁচামরিচ দিতে হবে, ঝাল ঝাল শাকে ঝাল না হলে ভালো লাগে না। আর একটা সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আর শাকটা একবারে ভাজা ভাজা। সকালবেলা কী আর বলবো, সবুজ শাক আর গরম ভাত খেতে মজাই আলাদা। পালং শাক ভাজি হয়ে গেছে, এখন আমি একটু বেশি ধনিয়া পাতা দেবো বেশি করে। হয়ে গেল পালং শাক ভাজি, আর এখন রোদ্রে বসে গরম গরম ভাত দিয়ে পালং শাক খাবো সকালবেলা। আল্লাহ হাফেজ।